প্রতিটা ল্যাপটপ এবং ডেস্কটপ যখন আমরা বন্ধ থেকে চালু করি, চালু হওয়ার পর ল্যাপটপটা একেবারেই স্লো হয়ে যায়। কম্পিউটার চালু হওয়ার পর কম্পিউটারগুলো একেবারেই স্লো থাকে। এটা মোটামুটি নর্মাল পজিশনে আসতে অনেকটা সময় প্রয়োজন পড়ে। প্রত্যেকের ল্যাপটপ এবং ডেস্কটপের ক্ষেত্রে হয়ে থাকে। সো চালু হওয়ার পর যে আমরা কোনো একটা কাজ করব সেটা আমরা করতে পারি না। মোটামুটি অনেকটা সময় ওয়েট করতে হয়। যাদের এইচডিডি হার্ড ডিস্ক থাকে তাদের তো আরও বেশি করতে হয়। এসএসডি ক্ষেত্রে কিছুটা সময় কম লাগে, বাট তাও কিন্তু ওয়েট করতে হয়। সো এই প্রবলেমটা কী করে সলভ করা যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার নাম রবিন, আপনারা দেখছেন আরআই রবিন। ওয়েল, একটা কম্পিউটার যখন চালু হওয়ার পর স্লো হওয়ার মেন কারণ হচ্ছে অনেকগুলো সফটওয়্যার একসাথে কম্পিউটারকে রান করতে হয়। কারণ আমরা যখন ডেইলি কম্পিউটার ইউজ করি, নানান সময় নানান কাজে নানান ধরনের সফটওয়্যার আমরা ইনস্টল করি। তো ওই সফটওয়্যারগুলোর মধ্যে কিছু কিছু সফটওয়্যার আছে ল্যাপটপ বা ডেস্কটপ চালু হওয়ার সাথে সাথেই ওরা অ্যাক্টিভ হয়ে যায়, এবং যতক্ষণ ল্যাপটপ বা ডেস্কটপ চালু থাকবে ব্যাকগ্রাউন্ড এটা রানিং থাকবেই, যদিও এটা কোনো প্রয়োজন আমাদের নেই। সো ওই সফটওয়্যারগুলো যদি আমরা অফ করে দেই তাহলে কিন্তু আমরা আমাদের কম্পিউটারটি পারফরমেন্স আরও বৃদ্ধি করতে পারবো। শুধু স্টার্ট হওয়ার পরেও না, তার পরবর্তী যে সময়টা আছে ওই সময়েও কিছুটা পারফরমেন্স আমরা ভালো পাবো। সো তার জন্য ফার্স্ট আপনি জাস্ট টাস্ক বারে চলে আসবেন। টাস্ক বারে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজার এই অপশনটিতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি চলে আসবেন স্টার্ট আপ। তো স্টার্ট আপে ক্লিক করার পর কতগুলো সফটওয়্যার দেখাচ্ছে। তো এতগুলো সফটওয়্যার যখন একবার রান হয় তো কম্পিউটার স্লো হওয়ারই স্বাভাবিক, এবং এর মধ্যে যেই সফটওয়্যারগুলো আছে মোস্ট অফ দ্য সফটওয়্যার আমার কোনো প্রয়োজনই পড়ে না, জাস্ট অযথা আমার ল্যাপটপকে প্রেশার দিচ্ছে। তো তার মধ্যে প্রথমেই হচ্ছে অ্যাডোবি সফটওয়্যারটি। এটা আমার চালু হওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হবে, কোনো প্রয়োজন নেই, তাই এটা আমি ডিসেবল করে দিচ্ছি। দেন হচ্ছে অ্যাডোবি আরেকটি সফটওয়্যার, এটাও প্রয়োজন নেই, ডিসেবল। অ্যাডভান্স সিস্টেম কেয়ার, এটা আমি দিয়ে রাখতে পারি। এটা যদি না চালু করি তাহলে আমার এই যে এখানে র্যামের পার্সেন্টেজ বা সিপিইউ পার্সেন্টেজ যেটা দেখাচ্ছে সেটা আমি দেখতে পারবো না। সো এটা আমি অন রাখছি। ইন্ডেক্স, এটা কোনো প্রয়োজনই নেই আমার, অযথা। ওকে, এখানে আরেকটা বিষয় বলে রাখি, অনেকে হয়তো ভয় পাবেন যদি এটা অফ করে দিই তাহলে হয়তো কাজ করবে না। এটা অফ করে দেওয়া মানে হচ্ছে যখন আপনার ল্যাপটপ বা ডেস্কটপ প্রথম চালু হবে, চালু হওয়ার পর এটা অটোমেটিকভাবে অ্যাক্টিভ হবে না, বাট এটা আপনার কম্পিউটারে থাকবে। যখন আপনার এটা প্রয়োজন পড়বে ওইটা ক্লিক করলে এটা অন হয়ে যাবে নর্মালি। বাট প্রতিবার ল্যাপটপ চালু হওয়ার পর এই যে এক্সট্রা একটা প্রেশার চলে আসে ল্যাপটপের উপর, এটা আর আসবে না। আমি বারবার ল্যাপটপ বলছি, এটা ল্যাপটপ বা ডেস্কটপ দুটো ক্ষেত্রেই। তো সিসিএক্স প্রসেস, এটাও প্রয়োজন নেই। এগুলো সব অযথা আমার ল্যাপটপকে প্রেশার দিচ্ছে। কর্টানা, এটাও প্রয়োজন নেই। ডিলেট লান্সার, ইন্টেল কর্পোরেশন, এটা আমি রাখছি। এটা হচ্ছে আমাদের ড্রাইভার, তো ড্রাইভার তো অবশ্যই প্রয়োজন পড়বে, তো পরেরটা আমি রেখে দিচ্ছি। এভরিথিং, কোনো প্রয়োজন নেই, ডিসেবল। গুগল ক্রোম সাথে সাথে অ্যাক্টিভ হতে হবে এমন কোনো কথা না, ডিসেবল। যখন প্রয়োজন পড়বে আমি ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ইমো সাথে সাথে অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন নেই, ডিসেবল। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটা রাখাটা বেটার, কারণ সবসময় এটা অন করার জন্য ইচ্ছা করবে না বা মনে থাকবে না। যদি এটা অফ রাখি তাহলে দেখা যাবে ব্রাউজারে যখন আমরা কোনো একটা কাজ করব বা ডাউনলোড করতে যাব তখন হয়তো বা এটা এনাবল অটোমেটিকভাবে হবে না। এটা এনাবল না থাকলে হয়তো বা আমরা ডাউনলোড করতে পারবো না, তখন এসে আমাদেরকে পুনরায় এটা এনাবল করতে হবে ক্লিক করে। তো এটা আমি রেখে দিচ্ছি, এটা আমি শিওর না, আমি জাস্ট আমার আইডিয়া থেকে বললাম। দেন মেসেঞ্জার, নট নেসেসারি, সরি, ডিসেবল থাকবে এটা। কুইক প্রেস, ডিসেবল। রকেট ডক অবশ্যই এনাবল থাকতে হবে, নয়তো আমার এটা উপর থেকে আসবে না, মানে চালু হবে না। এটা যদি চালু না হয় আমি তো কম্পিউটার অ্যাক্সেসই করতে পারবো না প্রপারলি। স্কাইপ, এটা কোনো প্রয়োজন নেই, ডিসেবল। বাইবার, নট নেসেসারি, ডিসেবল। তো মোটামুটি এখানে আমি অনেকগুলো সফটওয়্যার ডিসেবল করে দিয়েছি। তো লাস্টে হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি, তো এটা আমার এনাবল রাখার প্রয়োজন। আরেকটা সফটওয়্যার রয়ে গেছে উপরে, বিজয় বা অন্য, এটা আমার সাথে সাথে প্রয়োজন নেই, যখন কাজ করবো তখন অ্যাক্টিভ হলেই হবে। সো তখন আমি এটা ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপাতত এটা আমি ডিসেবল রাখছি। এতগুলো অ্যাক্টিভ থাকার পর আমি কী করে আশা করব কম্পিউটার চালু হওয়ার পর এটা ফাস্ট থাকবে বা নর্মাল পজিশন থাকবে। তো এখন থেকে আমি যখনই কম্পিউটার চালু করি না কেন একদম ফাস্ট এবং নর্মাল পজিশনেই থাকবে এটা। যেহেতু অপ্রয়োজনীয় কোনো একটা ফাইল এখানে আমি স্টার্ট আপে রাখি নাই, সবগুলো ডিসেবল করে দিয়েছি। যেটা প্রয়োজন সেটা আমি শুধু এনাবল রেখেছি।
সো আপনারা সেম ভাবে আপনাদের এখানে আরো কম হতে পারে বা বেশি হতে পারে সফটওয়্যার, এটা আপনাদের ইউজের উপর ডিপেন্ড করে। যেটা না হলেই না ওইটা অ্যাক্টিভ রেখে বাকি যেগুলো আছে সবগুলো ডিসেবল করে দিবেন। তো ডিসপ্লে লিংক যেটা, এটা হচ্ছে আমাদের একটা ড্রাইভার, এটা অ্যাক্টিভ রাখতে হবে। সো এতটুকু হলেই এনাফ। এখন আমি এটা কেটে দিচ্ছি। সো এখানে এগুলো সবগুলো অ্যাক্টিভ আছে, এখন বর্তমানে অ্যাক্টিভ থাকবে, কারণ হচ্ছে এখন তো আমি রানিং কম্পিউটার ইউজ করছি। বাট এটা ডিসেবল করছি শুধুমাত্র যখন ল্যাপটপটি, যখন শুধু কম্পিউটারগুলো চালু হবে তখন এগুলো অ্যাক্টিভ হবে না, বাট পরে যখন আমরা ইউজ করব তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আশা করি পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন কেন আমাদের কম্পিউটার স্টার্ট আপের সময় স্লো থাকে। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।